নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমার জন্মাষ্টমী ভোগের আয়োজনের ওপরে ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। কি কি পদ এখানে রয়েছে সেটা অবশ্যই ভিডিও শেষে আমি বলে দেব, আর অবশ্যই কিছু রেসিপিও সঙ্গে থাকছে। তালের বড়া, তাল ক্ষীর এগুলো ছাড়া জন্মাষ্টমী অসম্পূর্ণ, তাই সবার প্রথমে আমি তাল ক্ষীরের রেসিপিটা শেয়ার করছি। তালের ক্ষীর বানানোর জন্য আমি এখানে হাফ কাপ তালের পাল্প নিয়ে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে রেখে 2-3 মিনিট মতো তালের পাল্পটাকে ভালো করে গরম করে নিতে হবে। তালের পাল্পটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপের একটু বেশি পরিমাণে লিকুইড ফুল ক্রিম দুধ। আমি এখানে খোয়া ক্ষীরও ব্যবহার করব, সেই জন্য দুধের পরিমাণটা কম নিয়েছি। আপনারা যদি খোয়া ক্ষীর ব্যবহার না করেন তাহলে লিকুইড দুধটা হাফ কাপের পরিবর্তে 1 কাপ মতো দিয়ে দুধটাকে ঘন করে নিতে পারেন। দুধ এবং তালের পাল্পটাকে একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে এই মিশ্রণটাকে এভাবেই ক্রমাগত নাড়াচাড়া করতে করতে 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। মিশ্রণটা একটু ঘন হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী মিষ্টি। মিষ্টির পরিমাণটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া। আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার ফলে মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছে, তো এটাকে আবারও কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নিতে হবে। আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ মতো খোয়া ক্ষীর। আমি এই তাল ক্ষীরের মধ্যে তালের ফ্লেভারটাই রাখতে চাই, সেই জন্য আমি এলাচ গুঁড়ো দিচ্ছি না। আপনারা চাইলে সামান্য একটু এলাচ গুঁড়োও দিতে পারেন। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে সামান্য একটু কাজু বাদাম কুচি ছড়িয়ে আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটু ঘন হয়ে গেলেই আমাদের তালের ক্ষীর এখানে একদম রেডি সার্ভ করার জন্য। তালের ক্ষীর খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় আর অসাধারণ সুস্বাদু হয়। একটা বাটিতে এই তালের ক্ষীর ঢেলে নিয়ে তারপর ওপর থেকে সাজানোর জন্য একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের তালের ক্ষীর এখানে একদম রেডি। এরপর শেয়ার করছি গোপালের প্রিয় পঞ্জিরি ভোগের রেসিপি। বাংলায় এই পঞ্জিরি ভোগ খুব একটা প্রচলিত না হলেও বাংলার বাইরে কিন্তু জন্মাষ্টমীতে এই পঞ্জিরি ভোগ মাস্ট। যাই হোক, যেহেতু অসাধারণ সুস্বাদু হয় এই মাখানা পঞ্জিরি, তাই জন্মাষ্টমীতে আমি এই পঞ্জিরি ভোগ রাখি। পঞ্জিরি ভোগ বানানোর জন্য একটা কড়াইতে 1 টেবিল চামচ মতো ঘি গরম করে তাতে প্রথমে কিছু ড্রাই ফ্রুটস কুচি ভেজে নিচ্ছি। আমি এখানে কাজু, কিশমিশ এবং আমন্ড কুচি ব্যবহার করেছি। ড্রাই ফ্রুটসগুলো হালকা করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 1 মুঠো মতো মেলন সিডস বা মগজদানা দিয়ে এগুলোকেও 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। তারপর সমস্ত উপকরণ একসঙ্গে কড়াই থেকে একটা অন্য বাটিতে তুলে রাখছি। এবার কড়াইতে যেটুকু ঘি রয়েছে তার মধ্যেই আমি 3 টেবিল চামচ মতো শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে তুলে নিতে হবে। শুকনো নারকেলের গুঁড়ো না পেলে আপনারা এখানে ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। নারকেলটাকে ভেজে আমি একটা অন্য বাটিতে নামিয়ে রাখছি। এবার ওই কড়াইতেই আমি আরও 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে এর মধ্যে 2 কাপ মতো মাখানা দিয়ে মাখানাগুলোকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাখানাগুলো ক্রিস্পি হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখবেন মাখানাগুলো হাত দিয়ে চাপলে এরকম সহজে ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে মাখানাগুলো ভাজা হয়ে গেছে। তারপর মাখানাগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে এগুলোকে মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। সম্পূর্ণ মাখানাটাই আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী গুঁড়ো চিনি। 2 কাপ মাখানার জন্য 5 থেকে 6 টেবিল চামচ মতো গুঁড়ো চিনি প্রয়োজন হবে। সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়েছি, তারপর ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটস কুচিগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আমাদের মাখানা পঞ্জিরি এখানে একদম রেডি। এটাকে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে 1 মাস পর্যন্ত স্টোর করে রাখা যেতে পারে। এই মাখানা পঞ্জিরি খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু হয়। আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এরপর তৈরি করব গোপালের সবথেকে পছন্দের মাখন। 1.5 লিটার ফুল ক্রিম দুধ ফুটিয়ে দুধের সরটা আমি একটা বাটিতে তুলে রেখেছিলাম। এই দুধের সরটাকে খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নিচ্ছি। দুধ ফোটানোর পর আমি কিন্তু এটাকে ফ্রিজে রাখিনি, তাহলে আরও অনেকটা বেশি সর তৈরি হতো। দুধ ফুটিয়ে জাস্ট ঠান্ডা করার পর যেটুকু সর হয়েছে সেটুকু সরই আমি তুলে রেখেছিলাম। তো দুধের সরটা ভালো করে ফেটিয়ে এর মধ্যে 4-5 টুকরো বরফ দিয়ে এটাকে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এভাবে হাতে না ফেটিয়ে মিক্সিতে এটাকে ফেটিয়ে নিলে কাজটা 2-3 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আমি এখানে মিক্সিতেই দুধের সরটাকে ফেটিয়ে নিয়েছি একটু ঠান্ডা জল অ্যাড করে।
2 মিনিট মতো ব্লেন্ড করলেই দেখতে পাবেন মাখনটা এরকম আলাদা হয়ে ওপরে ভেসে উঠেছে। তো মাখনটাকে তুলে আমি একটা আলাদা বাটিতে রাখছি। এই মাখনটাকে একবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। ঠান্ডা জলে মাখনটাকে একবার ধুয়ে এটাকে জল ঝরিয়ে একটা সার্ভিং ডিশের মধ্যে আমি তুলে নিচ্ছি। ব্যাস, গোপালের প্রিয় মাখনও বাড়িতে খুব সহজেই তৈরি হয়ে গেল। এই মাখন তৈরি এবং মাখন থেকে ঘি তৈরির ওপরে একটা ডিটেল ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, চাইলে আপনারা সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। ব্যাস, আমার জন্মাষ্টমী ভোগের আয়োজন মোটামুটি রেডি। এবার আমি দেখিয়ে দিই কী কী রয়েছে। প্রথমেই রয়েছে ঘিয়ে ভাজা লুচি, তার সঙ্গে রয়েছে আলু পনিরের একটা ডালনা বা রসা, যেটাই বলুন এটাকে। তার সাথে রয়েছে মোহনভোগ। এই মোহনভোগের রেসিপিও কয়েকদিন আগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, চাইলে সেই রেসিপিটাও আপনারা দেখে নিতে পারেন। এদিকে রয়েছে জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া এবং ছানার মালপোয়া। তালের বড়া, ছানার মালপোয়া এই দুটোর রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে, তাই আমি নতুন করে আর রেসিপিগুলো দিলাম না। চাইলে আপনারা আগের রেসিপিগুলোই দেখে নিতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এদিকে রয়েছে গোপালের প্রিয় মাখন, ননি। ননিটা আমি কেনা ননি ব্যবহার করেছি, তাই এর রেসিপি দিলাম না। আর এখানে রয়েছে তালের ক্ষীর এবং পঞ্জিরি ভোগ। এর সাথে আরও কিছু মিষ্টিও ছিল, যেহেতু সেগুলো কেনা তাই আর আমি এখানে দেখালাম না। তো এই হলো আমার এবছরের জন্মাষ্টমী ভোগের খুব সামান্য কিছু আয়োজন। ভ্যাকসিনেশনের জন্য একটু কাহিল হয়ে পড়ে এবছর আর এর থেকে বেশি কিছু আয়োজন করতে পারিনি, তবে আশা করছি পরের বছর আরও ভালো করে আয়োজন করতে পারবো এবং অবশ্যই সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করব। তাহলে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।